যার জন্য আল্লাহর বান্দেগান আজ থেকে 15-20 বছর আগে অনেক হিন্দু ধর্মের নারীরা প্রশংসা করত ইসলাম ধর্মের নারীদের। হয়তো ইসলাম ধর্মের নারীরা বড় আব্রু থাকে, বড় পর্দা থাকে, ইসলাম ধর্মের নারীরা মার্কেটও আউরি যায় না, গার্জেন ছাড়া বাজারে যায় না। এখন তো আমাদের ইসলাম ধর্মের নারীদের একটা দেখা যায় প্রশংসা কমে গেছে গিয়া। বলে কি প্রশংসা? প্রশংসা নাই, সমালোচনা পিছনে হয়ে গেছে। ইসলাম ধর্মের নারীরা প্রায় 30%, 40%, 40-50 জন পাওয়া যায় স্বামী ঘরের মধ্যে রাখিয়া নিজের ইচ্ছা স্বাধীন অবস্থায় মার্কেটিং করডা। এটা কিন্তু আপনার আমার দেশ মনে করিয়ার মহিলা মার্কেট করডা বালা জানিয়া রাখো। এটা প্রথম যুগে জাহিলিয়াতের যুগের মধ্যে ছিল, এখন আমাদের দেশে সেটা আরম্ভ হয়ে গেছে গিয়া। হয়তো মার্কেটিং করা নাইলে মহিলাদের জন্য হ্যাঁ যাই আছে। নিজের স্বামী নিয়ে আপনি যান, আপনার উপযুক্ত ছেলে নিয়ে আপনি প্রয়োজন মার্কেট করেন, ডাক্তারের কাছে যাইতে যান, কোনো অসুবিধা নাই। আর আপনার নিজের স্বামীর ঘরের মধ্যে রাখিয়া, উপযুক্ত ছেলে রাখিয়া, ছোট্ট বাচ্চা লইয়া আপনার স্বাধীন মতো আপনি ঘর থেকে বাইরে মার্কেটিং করতে, আপনার স্বামী থাকা সত্ত্বেও, আপনার উপযুক্ত ছেলে থাকা সত্ত্বেও আপনি মার্কেটিং করতে জাহিলিয়াতের যুগের মতো মহিলাদের কাজ করতে। এমন এক যুগ বাবা ছিল, এমন এক সময় ছিল জাহিলিয়াতের যুগ। সেই যুগে সেই সময়ে মহিলারা নিজের স্বামীর ঘরের মধ্যে রাখিয়া তারা স্বামী হিসাবে তেমন গণ্য করত না। তখন তারা মহিলাকে বাজারের মধ্যে নেঙ্গা অবস্থা চলাফেরা করত, রাস্তা হাঁটিত। কোন সময় কোন পুরুষেরা মহিলাদের দেখিয়া তারা আকৃষ্ট হইয়া মহিলাদের জন্য বুড়া কাজ করত। তখন সেই সময় সুবিচার আসলো না, মহিলাগুলো বিচার চাইতো কিন্তু পুরাপুরি তারা বিচার পাইত না। সেই সময় এমন এক যুগ আসলো, সেটার নাম জাহিলিয়াতের যুগ। এর লাগে মা বোনরা এখন আমরা দেখা যায় চৈত্র মাস একটা রিডাকশন বাজার হয় না, দেখলেন আপনারা? এই বাজারও আমরা একগুলো মা বোন এখন সস্তা লইতা আমরা আর পাগল হয়ে যান গিয়া কিছু কিছু জায়গা। আসলে আমরা বুঝাইছি আমরা শিহার নাই, আমরা মনে করি সস্তা। আমরা বহুত জলদি করে গেলাম চৈত্র মাস রিডাকশন কোন মাল পঞ্চায় যেটা খারাপ ওঠারে, যে মালটা তার ডেট যার গিয়া হয়তো 1 বছরের ডেট আছে, কিংবা তো মাত্র 6 মাস ডেট আছে, খাবারটা নষ্ট হয়ে যার গিয়া ও খাবারটা আপনার কম পয়সা রিডাকশনে সেল করেন। হ্যাঁ, আপনার ওটা দেখিয়া আমরা বড় জলদি করে যাই খাবারটা কিনে আনি। আনকটা আপনি যদি অভাবী মানুষ হন, আপনার নিয়মিত অবস্থা আপনি মার্কেটে যান। চৈত্র মাস মা বন্ধের পাওয়া যায় বিভিন্ন মার্কেটের মধ্যে, বড় দুঃখ লাগে। নিজের স্বামী ঘরের মধ্যে রাখিয়া নিশ্চয় সেই মহিলা স্বামীর গুরুত্ব দিত না, স্বামীর সম্মান করত না, স্বামীর ইজ্জত দিত না। এটার থেকে একটা প্রমাণিত হয়। যার জন্য মা বোনকে নিজ স্বামী লইয়া, উপযুক্ত ছেলে লইয়া, আপন বাইরে লইয়া মার্কেটে যাবা, মহিলার সম্মান থাকবো। আর যে মহিলা এইভাবে চলাফেরা করবা, অটোমেটিক মহিলার সম্মান কমবো। মানুষে কইবা সেই মহিলা হয়ে গেছে গিয়া মানে একবারে ছাড়াম, কইবেন না না কইছেন একবারে ছাড়া কইবা যে মহিলা বাড়ির গার্জেনকে গুরুত্ব দিত না। ওজন বাবা স্বামীরে গুরুত্ব দিছেন না, যে মহিলা ইচ্ছা স্বাধীন অবস্থায় মার্কেট খড্ডা আউরি বাজার গুড্ডা জানিয়া রাখবা। তার উপযুক্ত ছেলে দেখে সেটা শিখের, এটা শিক্ষা অর্জন করেন, বুড়া জিনিসটা সে মানে অর্জন করেন। উপযুক্ত মেয়ে দেখে সেটা অর্জন করেন। এই মেয়ে কিন্তু পরের বাড়ি যখন যাইব, স্বামীর বাড়ি যাইব, যাওয়ার পরে অটোমেটিক সেই মেয়েটার মধ্যে সেই মায়ের খাসিয়তটা দেখা দিব। তখন মানুষে কইব মেয়ে খারাপ হইতো না নি, তার মারও ওলা খাসলত আসলো, কইবেন না না কইছেন? অটোমেটিক মা পর্যন্ত থেকে ধরছেন না না। মেয়েটাই বুড়া কাম করে, নিশ্চয় মেয়েটার মায় সেইভাবে করছে, মার খাসলত ভালো ছিল না, এর লাগি মেয়েটার খাসলতটা বড় খারাপ। এইভাবে মা তুলিয়া গালি দিব, তখন মুখ আর ধরতে পারতা নাই। হইবা মা তুলিয়া গেল ওখানে, মা তুলিয়া তুলনা দেও ওখানে, বাবা তুলিয়া তুলনা দেও ওখানে। আপনি নিজে নিজে মানুষের মুখ তুলিয়া দিতরা, এর লাগে বিশেষ করিয়া মা বোন সম্মানের পাত্র ঘরের মধ্যে থাকতা। প্রয়োজনে মার্কেটে যাইতে পারো, ডাক্তারের কাছে যাক, আত্মীয় স্বজনের বাড়ি যাক, গার্জেন ছাড়া গেলে মহিলার সম্মান কমে যায়, ইজ্জত কমে যায়। মহিলা যদি যায় কোন গ্রুপ বান্ধে 4-5 জন বিভিন্নতা গ্রুপ বার হয়েছে না, দেখুন জানি গ্রুপওয়ালা মহিলা 5-7 জন বা গেলে 10 জন গেলে মানুষ কইবা হো এইটা গ্রুপের পার্টি, কইন দিনা না কই হ্যাঁ কইবা গ্রুপের পার্টি এইটা। ও এখন সম্মান কমছেন না বাড়ছে কতকাল?
কমছে। আর এমনি যদি এক মহিলা যদি বুরকা পরিধান করিয়া যায় বা শাড়ি পরিধান বালা উন্না আছে এন বুরকা লাগাইছেন না কোনো অসুবিধায়, বিশেষ করে লগে গার্জেন আসল সেও মাতিবার সুযোগ পাইব নি পঞ্চায়েত, জি না, গার্জেন লগে কোনো মানছে মাত্র নাই, সুযোগ পাইতো নাই, ডরাইব ভয় করব, এই মহিলার সম্মান আছে দাম আছে লগে গার্জেনটা আছে। এর জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ রাসূল ফরমান কালা শিরকু বিল্লাহ, শিরক থেকে তুমি তেনে বাঁচিও, শিরকি গুনাহ থেকে বাঁচিও। আমাদের মা বোনদের মধ্যে কিছু শিরকি গুনাহ কিছু দেখা যায়, মাসলা কিছু মহিলা হলে বানাইলেন কোন জায়গা খবর লইয়া দেখবা আল্লাহর বান্দাগান কইবা লাগা বাড়ি একদিন মরিচ খুঁজিছিলাম দিছন না চুরি করিয়া না যায়, ইতই লাগিয়া কিছু মা বোন হলে মশলা বানাইলেন, সদু বিচি খুঁজিছিলাম দিছন না যায়, উরের বিচি খুঁজিছিলাম দিছন না যায়, কই একটা মাসলা দেখবা কোন সময় বানাইলাইত্রা, এটা বিলকুল হারাম জায়েজ নাই। কোন মানুষের খুঁজার পরে সাহায্য চাইছেন দিছেন না চুরি করিয়া, কোন অবস্থায় আমরা ইসলামও নাই জায়েজ নাই। এর লাগি কোন সময় মা বলে কইবা বলে কিতা বলে জানিয়া রাখিও, তুমি তাই লক্ষ্য করিও খেয়াল করিও এই বাড়িতে একজন মানুষ মরি গেছেন, যে জায়গাত গোসল দেওয়া হয়েছে এই জায়গা 40 দিন পর্যন্ত ধূপ কাটিয়া গরবাতি জ্বালাইও, এটা কোনো খিতাব নাই, বুঝাইছেন? হ্যাঁ, এটাই থাকছে গিয়া ইলমে মুহাওয়ারা, যে জায়গায় গোসল দেওয়াইছেন আপনার বাবারে মার এই জায়গাটার এমনি যদি আপনি উড়িছেন না সম্মানার্থে বলে বাবার গোসল দিছি মার গোসল দিছি, প্রথমে কয়েকদিন হেফাজতে রাখছেন তেমন অসুবিধা নাই, তবে এই জায়গার যে মোমবাতি ধূপ কাঠি জ্বালাইতে আপনি শিরকি গুনাহ করবা এইভাবে তেমন আমার জানা মতো বাবা সুবুত নাই। এই ধরনের যে অন্ধবিশ্বাস যেটা আমরা আরম্ভ করছি এটাও থাকছে গিয়ে শিরিকের গন্ধ, আল্লাহর ওয়াস্তে এটা না, এটা আমরা দেশে কিছু মা বইলে হলে বানাইলেন, বুঝাইছেন? এর বাদে উঠিয়া অনেক জিনিস আরো দেখা যাইব, এক গুঁড়ো বাজাই তো কন্যানি খালি কলস দেখছি একবারে খালি শেষ, ডালির ধরি ওটা কন্যানি, এটা হইল যে শিরকি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতা মহিলা কলস নিয়ে পানি আনার যাইত্রা, আপনি এই সময় দেখি আপনি বুড়া অনুমান করবা না, এটা ভুল ধারণা। রিজেক আল্লাহ আপনার তকদিরও মারিয়া তৈছে, যতটুকু রিজিক আর রিজেক পাওয়ার আল্লাহ দিব, কোনো অসুবিধা নেই। খালি কলস দেখলে যেন রিজেক কমে যায় এটা ভুল ধারণা, শিরকি গুনাহ, এটা আল্লাহর ওয়াস্তে কোনোদিন বিশ্বাস করতা না, এটা গুনাহ। এটা যদি বিশ্বাস করে আপনি গুনাহগার হইবা, ঈমান নষ্ট হইব। কালা শিরকু বিল্লাহ, 2 নম্বরে আল্লাহর রাসূল ফরমান ওয়াসসিহর, জাদু টুনা করিও না, জাদু তুমি তেন করার যাইও না, জাদু বড় খারাপ জিনিস, জাদু এটা কিন্তু বিশ্বাস করা লাগবে। জাদু আছে তন্ত্র মন্ত্র, এক বুড়ো বাইনতে কোন জায়গায় দেখবাই বিভিন্ন বাংলা বই দিয়ে তবিবরণ, যেমন কুকা পণ্ডিত হোক বা ইন্দ্রজাল হোক, বিধর্মী লাইনের বিভিন্ন জিনিস বুড়া জিনিস ব্যবহার করডা। আল্লাহর বান্দাগান জানিয়ে রাখবা ইতা বই তাকি যারা তবিব করেন এরা বিলকুল কুফরি অবস্থা মৃত্যুবরণ করবা, কারণ এটা করলে আপনি ইসলাম তাকি খারিজ হয়ে যাইবা। ইহা তককে বিশেষ করিয়া যারা এইভাবে তবিব করবা বুড়া বই দিয়া খারাপ খারাপ জিনিস দিয়ে মানুষের টুনগুন করেন, জাদু চালায়, এরার পিছনে নমাজ পড়িলে আপনার আমার নমাজ কবুল হইত নাই। যার কারণে এটা কিছু জিনিস আছে জাদু টুনা খরচ ইলা পাইছে। আমি এক মানুষ এক মেসাব গড়া মানুষ পাইছি, ই মানুষে তবিব গড্ডা হইতরা যে এক মার এক ফুয়া যে বেটি আছে ও বলে এক বেটির মুখর সেফ লাগবে, নাউজুবিল্লাহ। মার এক ফুয়া হইতা ও বেটির মুখর সেফ আনিও যে বেটির কাছ থেকে আনা হয়েছে এক কাপ, বুঝাইছি বেটির সেফ দিছে আর কাপ কত খান। আমি যেমন শুনছি শুনিয়া কইলাম মেসার বাড়ি কারণে বলে অমুক জায়গা অমুক মসজিদে ইমামতি করো, নাম কইয়ার না আরে টিকাইয়া, যেমনে শুনছি শোনার পরে নিজের চিন্তা হয়েছে বলে মায়ে দিছন সেব আর হিগে কাপ দি লইয়া গেছে আর মেসা তৈরি করছেন, বিলকুল হইল গে কুফরি, বিলকুল কুফরি। ওই সময় বেটিরে কইছি আর তুমি ইলা সেফ দিও না, তোমার জিন্দগিত হয়তো ক্ষতি হয়ে যাইতে পারে, তুমি ইলার সেফ দিও না। বেটিও মোটামুটি ঠিক হয়ে গেছে। আল্লাহর বান্দাগান ওই সময় মিয়া সাহেবরে খবর লাগে, জিজ্ঞাসা করিয়া দেখলাম ইসলামিক কানুন মতো কোন ধরনের তবিবাত নাই। মিয়া সাহেবে দেখা যায় বাংলা বই দিয়ে তবিব গড্ডা, যার কারণে রুজি খরচ লাগে ইমান হারাই যাইতরা ওলা পর্যায়ে আমরা মুসলমান গিয়া পৌঁছিছি গিয়া। রুজি খরচ লাগে ইমান শেষ হয়ে যাক, ই খবর না রুজি করিলাই হয় দিন, বুঝাইছেন নি বাত? রুজি করিলাই এটা কত জিনিস লাগে, আপনার হতার হাড্ডি লাগে, হতার খাল লাগে, হতার গোসা লাগে, এটা বড় বাদ জিনিস। এটা করিয়া মানুষ ধ্বংস করা
এই যে জাদু, যেটা জাদুটা সত্য, সেহের করা, মানুষ বরবাদ করা। এই সেহেরটা খাটা যায় কোন মানুষের যদি কোন জিনিস দিয়ে জাদু যদি করা হয়, প্রমাণ হইল গিয়া অটোমেটিক বুঝিলেই বা শরীর জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। যে কোনো মানুষে জাদু চালাইছে শরীর জ্বলা আরম্ভ হইব, এটা হইল যে তার প্রমাণ। এর লাগে এটার তবিবাত আছে। নদীর 7 চাকর পানি দিয়ে আপনার মেসাবে তবিব করিয়া দিলে জাদুর আসর কাটি যায়। আল্লাহ রাসূলের ফরমান, জাদু করিয়া তুমি তানে বরবাদ হইও না, মানে জাদু করলে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। আজকে আপনি যদি কোনো অমুকরে ধ্বংস করতা, নষ্ট করতা, জাদু করিয়া ধ্বংস করবা, মানুষ নষ্ট হইব, বরবাদ হইব, এটার কি আমার ক্ষতি হইবে? একজন মানুষের জীবন নষ্ট করলাম, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিই হইব। এর লাগি জাদুটো না, এটা করার যাইতা না। আল্লাহর কাছে দোয়া করতে এক মানুষে কষ্ট দেয় আপনারে, ইলা আসলে কোনো মানুষের জুলুম করে কষ্ট দেয়, আপনি এই সময় দোয়া করতা, আয় আল্লাহ আমি হইলাম যে মজলুম, আমার উপরে বেশি জুলুম করার, অমুকে আমারে বড় জুলুম করে, বড় কষ্ট দেয়, আমি রে বা আল্লাহ না হক না, আমি হক হিসাবে আছি, হক রাস্তায় আছি, আমি তারে কষ্ট দিছি না। আল্লাহ আমি আপনার কাছে বিচার চাই, আর নামাজ পড়িয়া দোয়া করো, শেষ রাত্রি বেলা দোয়া করো, কোরআন তিলাওয়াত করিয়া দোয়া করো, উচিত বিচার পাইতে একটু সময় লাগবো। জাদু টোনা করিয়া মানুষের বরবাদ করার যে নিজে বরবাদ হইবাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া জবাব দিতে লাগবো। এর লাগি জাদু টোনা করা আল্লাহর রাসূলের ফরমান নিফাকি আলামত, ইতা করিয়া তুমি জানি কি করিও না, বরবাদ হইও না। ওয়াসায়ের জাদু টোনা করিও না। 3 নম্বরে আল্লাহর রাসূলের ফরমান, ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তুমি তাই অনাসত্য কোন মানুষের কাতল করিও না, মানে প্রাণে মারিও না, একবারে হত্যা করিও না। যদি কোনো মানুষে যদি একবারে প্রাণে মারিলাই, তাহলে আল্লাহর রাতে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া মাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, কোন মানুষে যদি জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃত অবস্থায় মানুষদের যদি হত্যা করে, তাহলে আল্লাহর যাতে ঠিকানা দিছেন তার লাগি জাহান্নাম, জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। এর লাগি মানুষ হত্যা করা আমরা কেউ মহাপাপ, বড় পাপ, গুনাহ, আমরা জানি মহাপাপ। আচ্ছা বড় পাপ হইতে পারে, মাফ চাইলিম, আল্লাহ মাফ দিলে, জানি আর করতাম। কোন মানুষে যদি কোনো লোভে, কোন দুশ্মনের কারণে যদি মানুষ হত্যা করে, কিয়ামতের দিন তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষে আর এক মানুষকে হত্যা করলে তার শাস্তি কিতাব বলে, তার শাস্তি হইল গিয়া আপনার যখন একজন মানুষে মারি লাইব, তারে পুলিশের দরবা আসামিরে ধরিয়া সঙ্গে সঙ্গে কাস্টডি দিলাইব, জেলও দিলাইব, লগে খাদ্য সেকশন বইব 302 দ্বারা। আপনার ম্যাজিস্ট্রেটে বিচার করব, বিচারকে বিচার করতে সময় সাক্ষী প্রমাণে যেই সময় দোষী সাব্যস্ত হইব, তখন এই ব্যক্তির 20 বছর লাইফ সাজা দেওয়া হয়। মানুষের আসল লাইফ হইয়া থাকছে গিয়া টোটাল 20 বছর। মেইন মানুষের 20 বছর মানে পঞ্চায়, মানুষের আসল জিন্দগি হইল মানুষের 20 বছর। কত বছর বলে 20 বছর? মানুষের আসল জিন্দগি 20 থেকে 40-এর ভিতরে যে বয়স যেটা আছে, এই বয়সের ভিতরে আল্লাহর বান্দা যদি কামিয়াব হইতে পারে, কামিয়াব হইব, নতুবা জিন্দগিত কামিয়াব হইতে পারতো নাই। 15 বছর 18 বছর বাবার হোটেলে খাইয়া গেল গিয়া, পড়াশোনা করতে 18 বছর 19 বছর 20 বছর যায় গিয়া। মেয়ের 18 বছর 20 বছর হইল, উপযুক্ত জায়গা চাইয়া বাবা মেয়ে সন্তানকে বিবাহ দিলাইলা, কিন্তু মেয়ের আবার জীবন সুন্দর করতে গিয়া স্বামীর বাড়ি গিয়া মহিলা তার জিন্দগিত কিছু মেহনত করতে লাগে। আর পুরুষে বলে তার পড়াশোনা শেষ করলা 20 বছর হইল বা 18 বছর হয়ে গেল, পড়া শেষ করলাম, 18-20 বছর বাদ দিলাইলা, আর পড়িলা না, তখন তাকে তার রুজি রোজগারের প্রয়োজন, নিজের পায়ে দাঁড়াইতা, টাকা পয়সা কিভাবে খামাইতাম, ও সময় তুই চিন্তা ধারণা করিয়া সেই যুবকে যদি 25 বছরের ভিতরে যদি রুজির একটা লাইন, যদি একটা সন্ধান পায়, লাইন করে যায়, তাহলে 5 বছরের ভিতর পরে সে বিবাহ করে লাইল, 40 বছরের ভিতরে মেহনত করে করতে পারে যদি, তাহলে তার জিন্দগি ভবিষ্যৎ ভালো হইব, উজালা হইব।